তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো পশ্চিমবাংলায় যে এসআইআর বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা কবে থেকে শুরু হবে, এসআইআর আদৌ হবে কি না, কী কী ডকুমেন্টস লাগবে, আপনার 2002 সালে নাম আছে কি না ভোটার তালিকায়, কী কী আরও যে ক্রাইটেরিয়া আছে, সমস্ত ক্রাইটেরিয়াগুলো একে একে আলোচনা করব। তো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পশ্চিমবাংলায় এসআইআর তো অবশ্যই হবে, কারণ নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছে আগে থেকেই যে পশ্চিমবাংলায় এসআইআর হবেই। তো এসআইআরটা শুরু হবে মোটামুটি আপনার সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবরের মধ্যে বরাবর, এর মধ্যে আপনার পশ্চিমবাংলায় এসআইআর শুরু হবে। এই এসআইআর নিয়ে আপনারা অযথা আতঙ্কিত হবেন না, কারণ এসআইআর এর আগে 2002 সালে হয়েছিল, সেটা নিয়ে কোনো সমস্যা হয়নি, সুতরাং এখনও কোনো সমস্যার বিষয় নাই। যারা নাগরিকত্ব নিয়ে ভাবছেন তাদেরও কোনো ভাবার বিষয় নাই, কারণ আপনাদের সমস্ত কাগজ মোটামুটি সবই রেডি আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে, আপনার যদি 2002 সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে, তাহলে ওই একটা যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাকে পরে ভিডিও জানিয়ে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার 2002 সালে যদি তালিকায় নাম থাকে, তাহলে ওই একটা পাতা, যে পাতাটা আছে সেই পাতাটা আপনাকে সেখানে গেঁথে দিলে, আপনার 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে সেই পাতাটা গেঁথে দিলে আপনার আর কোনো ডকুমেন্টস লাগবে না। বলি 1987 সালে যদি আগে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনাকে কোনো কিছু নথি লাগবে না। 1987 থেকে 2004 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন, তাদের যাদের এখনও নাম আসেনি, এক কথা 2002 সালে আপনারা ভোট দিতে পারেননি, 87 পরে হলে 2002 সালে ভোট দিতে পারবেন না, তো তাদের লাগবে ডকুমেন্টস, একটা বাবা মার বৈধ নথিপত্র লাগবে, যেখানে আপনার জন্ম তারিখ বা বাসস্থানের প্রমাণ উল্লেখ হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার জন্ম যদি সার্টিফিকেট থাকলে আপনাকে জন্ম সার্টিফিকেট দিতে হবে। অযথায় আপনার যদি জন্ম সার্টিফিকেট না থাকে, তাহলে আপনার বাড়িতে যদি ওবিসি সার্টিফিকেট থাকে বা কোনো কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা আপনি ইউজ করতে পারবেন, কারণ এখানে ওটা বৈধ। এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে আধার কার্ডটাকে নেওয়া যাবে কি না। সুতরাং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ড নেওয়ার জন্য, কিন্তু এখন নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের মধ্যে আলাপ আলোচনা চলছে। যদি আধার কার্ড হয় তাহলে কোনো সমস্যা থাকছেই না। তারপরে আপনাদেরকে বলি, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এক কথায় মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, তাহলে মাধ্যমিক সার্টিফিকেটটা দিলে আপনার ওখানে আপনার জন্ম তারিখে প্রমাণাধিক উল্লেখ থাকবে। আপনি 2002 সালের পরে যদি 2004 সালের পরে যদি জন্মগ্রহণ করেন, তাহলে আপনার কী করতে হবে, ওই অ্যাডমিট মার্কশিট যদি আপনার থাকে, তাহলে অ্যাডমিট মার্কশিটের জন্ম প্রমাণ উল্লেখ করার পরেও আপনাকে কী করতে হবে, আপনার বাবার একটা প্রমাণাদি দিতে হবে। ধরেন আপনার বাবা 2002 সালে ভোট দিয়েছে এবং আপনার বাবার নামে হয়তো কোনো জায়গায় সম্পত্তি আছে, সেই উইল তার সঙ্গে আপনাকে এটা অ্যাটাচ করে দিতে হবে, আপনার বাবার ভোটার কার্ডটাকে অ্যাটাচ করে দিতে হবে। সেই একটা অ্যাটাচ করলে আপনার আর অন্য কোনো নথি লাগছে না। আপনারা এইবার বলি, ফর্মটা আপনারা কীভাবে পাবেন। ফর্মটা আপনাদের বাড়িতে বিএলও, আপনাদের এলাকায় যে বিএলও আছে, সেই বিএলওরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাকে ফর্ম দিয়ে আসবে। সেটা আপনাকে সাবধানতা অবলম্বন করে ফিল আপ করতে হবে, কারণ আপনার ফর্মে প্রথমে থাকবে আপনার ওল্ড এপিক, যেটা আপনার পুরাতন। আমি দেখছিলাম একটা নিউজ চ্যানেলে, যেটা বলা হচ্ছিল যে আপনার পুরাতন ছবি লাগবে, কিন্তু এটা ফেক। কারণটা হচ্ছে যে আপনার পুরাতন ছবিটা ওই ফর্মের মধ্যে সাঁটা থাকবে, এবং আপনি চাইলে একটা নতুন ছবি দিবেন, দিয়ে সেটাকে সাঁটিয়ে দেবেন এবং ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবেন। এমন কিছু ফর্মে কোনো ক্রাইটেরিয়া নেই, শুধু আপনার বাবার এপিক নম্বর, আপনার এপিক নম্বর দেওয়া থাকবে, আপনার বাবার এপিক নম্বর, মায়ের এপিক নম্বর, এগুলো আপনাকে দিতে হবে, তার সঙ্গে দুই একটা ডকুমেন্টস আপনাকে লাগবে। সুতরাং আপনাদেরকে বলি, এসআই নিয়ে আতঙ্কিত হবেন না। আপনারা যারা ভাবছেন যে আপনার সমস্যা হতে পারে, তো আপনারা আপনাদের নিকটবর্তী কোনো এইচডিও বা ভিডিওর কাছ থেকে ডোমেক্লাইন সার্টিফিকেট নিয়ে নিতে পারেন, সেখানেও আপনার সেটা বৈধ হবে। কারণ আপনি অ্যাকচুয়ালি যদি ভারতীয় নাগরিক হন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আপনার যদি বাইরে থেকে এসে থাকেন, তাহলে সেটা আলাদা বিষয়। সুতরাং পরবর্তী ভিডিও আপনাদেরকে যা দেখাবো যে কীভাবে আপনাদেরকে এই এসআইয়ের ফর্মটা ফিল আপ করতে হবে। তো থ্যাংক ইউ দোস্ত, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।